মদিনার লোকেদের দিলটা কত ভালো ছিল, কত মায়া ছিল, মহব্বত ছিল, নবীকে তারা সাদরে গ্রহণ করেছিল। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেল, একটা লোকের নাম ছিল উজ্জার। উজ্জার বাবা মারা গেছে। চাচার কাছে বারবার বলে, চাচা, মক্কা থেকে একটা লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, সে সত্য এবং রিসালাতের হকের দাওয়াত দেয়, হকের দাওয়াত দরকার, তার চাচারা তাকে তাড়িয়ে দিয়েছে। চাচা, ওই ব্যক্তির, ওই লোকের ব্যাপারে আপনার মত কি? বলল, ভাতিজা সাবধান, আমার সামনে এই লোকটার কথা আর কোনদিন বলবে না। ভাতিজা আর বলেনি। হঠাৎ আরেক ভাতিজা বলল, চাচা, ওই লোকটার সম্পর্কে আপনি জানেন কিছু? বলে, ভাতিজা কোন লোকের সম্পর্কে? বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আপনি জানেন নাকি? বলে, ওই ব্যক্তিটার নাম আমার সামনে আর কোনো না, সে নিজে একটা নতুন ধর্ম প্রচার করতেছে, বাপ দাদার ধর্মে চুন কালিমা গাইতেছে। উজ্জা বলল, যাই ওই লোকটা কেমন কেমন চেহারা। উজ্জা যখন চলে আসেন, বিশ্বনবী দরবারে বসে আছেন, বিশ্বনবীকে দেখার সঙ্গে সঙ্গে উজ্জা বলল, সে মক্কার লোকেরা এত খারাপ, এত খারাপ, আমার নবী তাদের কি করেছে, যার কারণে তারা আমার নবীকে তাদেরকে তারকে বের করে দিয়েছে। উজ্জা নবীর কথা শুনে বাড়িতে এসে ডাকলেন, ও চাচা, আপনার মত কি ওই ব্যক্তির ব্যাপারে? বলল, ভাতিজা কোন ব্যক্তি? বলে, আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদের ব্যাপারে। বলল, ওই ব্যক্তির নাম আর একটা বার উচ্চারণ করবে না। সামনে এসে উজ্জা রাখবো, চাচা, আমি যে মানুষটার কাছে একটা বার গিয়েছিলাম, ওই মানুষের কথা আমি শুনেছি, ওই মানুষ কোন সাধারণ মানুষ নয়, ওই মানুষ কোন সাধারণ মানুষ নয়। কারো মাথায় সে আঘাত করতে পারে না, কারো মানুষের বাড়িতে আগুন লেগে দিতে পারে না। চাচা, আপনি যদি মত দেন, আমি চাইয়া ওই ব্যক্তির হাতে কালেমা পড়ে মুসলমান হইব। ভাতিজা ডাকলে, ভাতিজা, তুমি যদি তার হাতে কালেমা পড়ো, তুমি কি বুঝতে চাও? বলে, কি বলবো? বলে, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হতে চাও, তোমাকে আমি এই বাড়ি থেকে তাড়িয়ে দিব, বাড়ির কোনো জায়গা দিব না, জমি জায়গা কোনো প্রকার কিছু দিব না, এই বাড়ির যা অংশ তাও তোমাকে আমি দিব না। ভাতিজা বলল, চাচা, আমার আব্বা মারা গেছে, আব্বার অংশ যদি আমি না পাই তাহলে আমি চলে যাব, কিন্তু ওই বিশ্ব নবীকে আমি কোনদিন ভুলতে পারবো না। যখন চাচার কাছ থেকে বিদায় হয়ে যায়,